সরকারি খরচে সৌদি আরব যেতে রীতিমতো তদবির শুরু করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। কেউ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুপারিশের চিঠি নিয়ে আসছেন, কেউ কেউ ফোন করাচ্ছেন, কেউ কেউ নিজেরাই ধর্ম মন্ত্রণালয়ে গিয়ে তদবির করছেন। এর মধ্যে রাষ্ট্র ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও সংস্থার কর্মকর্তা, প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন রাজনীতিবিদদের ব্যক্তিগত কর্মচারী ও সচিবদের গানম্যানও। এই তদবিরে বিরক্ত ধর্ম মন্ত্রণালয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হজ ব্যবস্থাপনা দলের সদস্য হয়ে সৌদি আরবে যেতে আবেদন করেছেন ৪,০০০-এর বেশি কর্মকর্তা কর্মচারী। এর মধ্যে রাষ্ট্র ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও সংস্থার কর্মকর্তারা রয়েছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনা দলের সদস্যদের পেছনে সরকারের গড়ে ৫ লাখ টাকা ব্যয় হয়। তাদের কাজ হলো হজযাত্রীদের সেবা দেওয়া। তবে অভিযোগ আছে, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তাদের অনেকেই সরকারি খরচে সৌদি আরবে গিয়ে ঘুরে বেড়ান, কেনাকাটা করেন। কর্মচারীদের কাউকে কাউকে হজযাত্রীদের বদলে নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাদের কর্মকর্তাদের সেবা দিতে ব্যস্ত থাকতে হয় বলেও অভিযোগ রয়েছে। এদিকে আবেদনকারীদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের সঙ্গে হজ ব্যবস্থাপনা কার্যক্রমের কোনো সম্পর্ক নেই, তবু তারা সরকারি খরচে সৌদি আরবে যেতে চেষ্টা করছেন। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার হজ ব্যবস্থাপনা দলের সদস্য হিসেবে ৩ শ্রেণীতে ৩০০ জনকে সৌদি আরব পাঠানো হবে। এর মধ্যে প্রশাসনিক দলে ৫৫ জন, প্রশাসনিক সহায়তাকারী দলে ৭৫ জন, চিকিৎসক সহ কারিগরি দলে ১৭০ জন থাকবেন। তাদের নামে সরকারি আদেশ জারি করেছে মন্ত্রণালয়। গত বছর অবশ্য এই ৩ শ্রেণীতে প্রায় ৬০০ জন সৌদি আরবে গিয়েছিলেন। এবার এই সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। তারপরও অনেকে শেষ মুহূর্ত পর্যন্ত তদবির করছেন যাতে নিজের নাম তালিকায় ঢোকে। শনিবার সচিবালয়ে এক বৈঠকে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ধর্মসচিব। হজ ব্যবস্থাপনা দলের চূড়ান্ত তালিকায় রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, সংসদ সচিবালয়, বিভিন্ন কমিশন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, পাসপোর্ট অধিদপ্তর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছেন। সৌদি আরবের বাংলাদেশ হজ অফিস গত বছর অনুমতি ছাড়া ঘোরাঘুরি করায় কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। পাশাপাশি রাষ্ট্রীয় খরচে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারীর সৌদি যাওয়ার মহোৎসব নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বিরক্ত হয়েছিল। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ডিসেম্বরে ধর্মসচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়। এতে শুধু ধর্ম মন্ত্রণালয় থেকে নিজস্ব জনবলকে হজ ব্যবস্থাপনার কাজে পাঠানোর এবং হজ ব্যবস্থাপনায় যারা অভিজ্ঞ তাদের সৌদি আরবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই বিষয় তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক প্রথম আলো। আফসারা নাজ, কালবেলা।